এটিএম আজহারুল ইসলাম পূর্ণাঙ্গভাবে খালাস পেয়েছে আজ। তার উপরে আনীত সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। মৃত্যুদণ্ড থেকে এখন তিনি খালাস পেয়ে স্বাধীন বাংলাদেশে আজ দিনের মধ্যেই হয়তো তিনি বের হতে পারবেন বলে আমার বিশ্বাস। আদালতে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের আনীত সকল অভিযোগ মিথ্যা এবং তার উপরে যে যুদ্ধাপরাধের নাটক সাজানো হয়েছিল, এই নাটকগুলো সব ছিল শেখ হাসিনার এবং একটি বিদেশি রাষ্ট্রের পরিকল্পনায় বানানো নাটক। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচাইতে যদি মিথ্যা কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে 2013 সালে সৃষ্টকৃত এই শাহবাগীদের মঞ্চ তৈরি করে একটি দলের শীর্ষস্থানীয় প্রায় 11 জন মানুষকে জেলের মধ্যে বন্দি করে কাউকে ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়া, কাউকে জেলের মধ্যেই হত্যা করা। আপনারা জানেন শুধু তারাই নয়, বিএনপি নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এ ধরনের বহু মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়ে তারা তাদেরকে হত্যা করেছে। আজ প্রমাণিত হয়েছে আদালতের সেই রায়গুলো ছিল সম্পূর্ণ অন্যায়, নির্দয় এবং নিষ্ঠুরতার চূড়ান্ত পর্যায়ে। প্রিয় বন্ধুরা আমার, আজ আমার আনন্দের দিন। আজ সত্যি আমি আনন্দিত। আমি এটিএম আজহারুল ইসলামের এই মুক্তিতে আমি আনন্দিত। কারণ যখন কেউ কথা বলতো না, রাজনৈতিক ভয়ে যখন কেউ কথা বলতো না যে তার ইমেজ নষ্ট হবে, এদের পক্ষে কি কথা বলা যায়, তখন সেই 2013 সালের পর থেকে আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে টক শোতে অনলাইনে লাইভ করে করে বিরোধিতা করেছিলাম। আমার কেন জানি বিশ্বাস হচ্ছিল না যে এই মানুষগুলো এই অপরাধ করতে পারে না। আমার বিশ্বাস হয়নি যে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আর ওই লক্ষ মা বোনকে তিনি ধর্ষণ করবেন, এ বিশ্বাস আমার কোনোদিনই জন্মেনি। আমার জন্মেনি সাঈদী, নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, এটিএম আজহার, কামরুজ্জামান, এইভাবে করে আপনার গোলাম আজম সাহেব, সালাউদ্দিন কাদের চৌধুরী, এই মানুষগুলো, মীর কাসেম আলী, তারা কখনোই এই অপরাধের সাথে সম্পৃক্ত হতে পারে না। আদর্শিক জায়গা থেকে একজন দ্বন্দ্বে থাকতে পারে, কোনো একজন ব্যক্তির কোনো একটি রাষ্ট্রের পক্ষে বিপক্ষে মতামত ব্যক্ত করতে পারে, কারণ তৎকালীন সময়ে বৃহত্তর পাকিস্তানের অংশ বিশেষ ছিল বাংলাদেশ। আর সেই জায়গা থেকে হয়তো কেউ কেউ মনে করতে পারত যে আমার মতামত এটা ভালো হয়। এই মতামত প্রধান কোনো অপরাধ নয়, বরং তাদেরকে যুদ্ধ অপরাধী সাজিয়ে যে তারা লুণ্ঠন করেছে, তারা খুন করেছে, তারা গুম করেছে, তারা হত্যা করেছে, তারা নির্যাতন করেছে, তারা বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, এই সকল জঘন্য মিথ্যাচার দিয়ে তাদের উপরে জুলুম করা হয়েছে এবং হত্যা করা হয়েছে। আজ প্রমাণিত হয়েছে, আজ যদি সেই মানুষগুলো দুনিয়ার বুকে বেঁচে থাকতেন তাহলে প্রত্যেকেই বীর দর্পে এই জেলবন্দি থেকে বের হয়ে আসতেন বেকসুর খালাস হিসাবে। এরা কেউই অপরাধী নয়, সেটা আজ এটিএম আজহারুল ইসলামের এই রায়ের মধ্য থেকে প্রমাণিত হয়েছে। কি নিষ্ঠুরতা ছিল, কি নিষ্ঠুর ছিল আওয়ামী লীগ। একজনের রায়কে কেন্দ্র করে 200-র অধিক মানুষকে হত্যা করেছে। নিশ্চয়ই মনে আছে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের রায়কে কেন্দ্র করে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছিল। মানুষ হত্যা করেই ক্ষান্ত হয়নি, তাদের পরিবারের আত্মীয় স্বজনগুলোকে গুম করেছিল। নিশ্চয়ই মনে আছে আপনাদের আমান আল আজমিকে, যিনি গোলাম আজমের সন্তান, তাকে গুম করে রাখা হয়েছিল প্রায় 8 বছরের অধিক। মীর কাসেম আলীর সন্তান ব্যারিস্টার আরমানকে গুম করে রাখা হয়েছিল প্রায় 8 বছরের অধিক। অন্যান্য পরিবারগুলোকে চুপ করে দেওয়া হয়েছে, এমন চুপ করে দেওয়া হয়েছে যে মুখে তালাবদ্ধ করে বসে থাকো, এরকম করে তারা নির্যাতন নিপীড়ন করেছিল। প্রিয় বন্ধুরা আমার, আজ এই বাংলাদেশে এমন নিষ্ঠুরতা চলেছিল, যেই নিষ্ঠুরতার যার সন্তান হারিয়েছে, সন্তান কোথায় আছে তারও খবর নাই, জেলে আছে না মারা গিয়েছে না আয়না ঘরে আছে, সেই রিপোর্টটা আজ পর্যন্ত তার মা বাবা পাচ্ছে না। এদেশে কে ভালো ছিল বলেন? সাংবাদিকের জীবন ভালো ছিল না? একজন সংবাদপত্রের স্বাধীনতার মুক্তভাবে কথা বলতে গিয়ে সেই সাগররুনি হত্যা হয়েছে। আজ 110তম সম্ভবত তাদের মামলা পিছিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার আমল পর্যন্ত এর বিচার এখনো হয়নি। বাংলাদেশের চৌধুরী আলম বলেন, এরকম করে করে এম ইলিয়াস আলী বলেন,
কাকে তারা রক্ষা করেছে? মেজর সিনহা রাশেদকে হত্যা করেছে একজন পুলিশের অফিসার। রাস্তায় শুধুমাত্র ট্রাফিকে তাকে থামিয়ে সেখান থেকে নির্বিচারে গুলি করে ওসি প্রদীপ সেই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে। এই ছিল সোনার বাংলাদেশ, যেই বাংলাদেশে সোনা আর ছিল না, এটা একটি জাহান্নামে রূপান্তরিত হয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, সে বাংলাদেশের ইতিহাস বর্ণনা করলে আসলে আপনারা কোন দিক থেকে আপনাদেরকে বর্ণনা করব? আলেমরা জেলের মধ্যে বন্দী ছিল, অনেকেই এখন ভুলে যায়। প্রায় কতবার জামিন থেকে জামিন পায়নি, শত শতবার আবেদন করা সত্ত্বেও সেই মামুনুল হককে জামিন দেওয়া হয়নি তাদেরকে মুক্তি। কত ওয়াইজিন, কত আলেমকে জঙ্গি ট্যাগ লাগিয়ে, মিথ্যা ট্যাগ লাগিয়ে, মিথ্যাচার করে তারপরে তাদেরকে সেই জেলের মধ্যে বন্দী রাখা হয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, আজকের বাংলাদেশের ইতিহাসে একটি মিথ্যাচার থেকে নতুন করে স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন দেশের নাগরিকরা জানবে দুটো জিনিস পরিষ্কার হয়েছে আজকের এই রায়ের মধ্য থেকে। এটিএম আজহারুল ইসলাম তিনি যেমন নির্দোষ, এটিএম আজহারুল ইসলাম নির্দোষ সাইদি সাহেব নির্দোষ, কাদের মোল্লা নির্দোষ, মীর কাসেম আলী নির্দোষ, গোলাম আজম নির্দোষ। আজকের এভাবে করে করে এটিএম আজহারুল ইসলাম সাহেব নির্দোষ নিজামী সাহেব নির্দোষ, এটিএম আজহার নির্দোষ আজকের যাদেরকেই ফাঁসি দেওয়া হয়েছে সবাই নির্দোষ।